হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে সকলে মিলে বানাই এই হেলদি অ্যান্ড টেস্টি শাওয়ারমার র্যাপটা, যেটা কিন্তু দেখতেও ডিলিশিয়াস আর খেতেও হবে খুবই ডিলিশিয়াস। তো তার জন্য উষ্ণ গরম দুধ বা উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ চিনি মিশিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি ড্রাই ইস্ট দিলাম। আমি কিন্তু টিজিএফ কোম্পানির ইস্ট ইউজ করি, এটা কিন্তু খুব ভালো হয়। তারপর এটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য ফুলতে রেখে দিলাম। তারপর একটা পাত্রের মধ্যে একটুখানি ময়দা, রিফাইন অয়েল, ওই যে ফুলে যাওয়া ইস্ট ওইটা দিলাম, একটুখানি নুন আর একটুখানি জল দিয়ে ভালো করে ডো মাখিয়ে নিলাম, যেরকম আমরা লুচি বা রুটি বানানোর সময় মাখি সেরকম ভাবে। এবার এটাকে 3 থেকে 4 ঘন্টা আমরা ফুলতে দিয়ে দিলাম। তারপর এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলাম ওভারনাইটের জন্য। এতে কিন্তু ইস্টটা খুব নরম হয়ে যায়, তোমাদেরকে আগেও আমি ভিডিওতে বলেছি। তারপরে দেখো পরের দিন সকালবেলা ইস্টটা কি সুন্দর ডবল হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে আমি একটু লাল মির্চ নিয়েছি, ওটাকে চুবিয়ে রেখেছি। এবার দেখো মাংস আমি ম্যারিনেট হতে এখানে রেখে দিয়েছি। মাংসের মধ্যে আমি দিয়েছি দই, গোলমরিচ গুঁড়ো, একটুখানি লেবু, একটুখানি হলুদ আর যাবতীয় মশলা যা লাগে মাংস ম্যারিনেট করতে, ওইগুলো দিয়ে ভালো করে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দেখো পাশে আমাদের স্যালাড কাটা আছে, তোমরা এখানে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো, যেমন ক্যারট হয়ে গেল, ক্যাবেজ হয়ে গেল, ওইসবও দিতে পারো। আমার কাছে ছিল না বলে আমি সিম্পল শসা, পেঁয়াজ, টমেটো আর কর্ন সিদ্ধ দিয়েছি। এর মধ্যে আমি একটুখানি গোলমরিচ আর নুন ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই স্যালাডের জন্য কিন্তু আমাদের ডিশটা আরও এনহ্যান্সড হবে। এবার দেখো একটুখানি কোচানো শসা আর একটুখানি মানে রসুন কোচানো আর পেঁয়াজ আমি রেখে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি একটুখানি মেয়োনিজ। এবার যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম ওইটা ভালো করে একটুখানি বেটে নেব, মিক্সিতে কিন্তু ঘোরাবো না, আমরা একটু গোটা গোটাই রসুন চাই। তো এটাকে বেটে নিলাম, বেটে নিয়ে যে মেয়োনিজের এটা আছে সেটার ডিপটা আছে ওটার মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি মাংসের সাথেও দিয়ে দিলাম যাতে মাংসের টেস্টটা আরও ভালো হয়। ও হ্যাঁ, আমি মাংসের মধ্যে কিন্তু আদার পেস্টও দিয়েছি। এবার দেখো মেয়োনিজের মধ্যে রসুন তো দিলাম, তার উপরে একটুখানি গোলমরিচ আমরা ভালো করে মিশিয়ে একটুখানি জল দিয়ে দেবো। হ্যাঁ, অল্প জল দিলে থিকনেসটা একদম ঠিকঠাক হবে, দিয়ে মিক্স করে দেবো। এবার এই শসার মধ্যে একটুখানি দই, গোলমরিচ আর নুন দিয়েও মিক্স করে নিলাম। এবার একটা মিক্সিতে ওই যে ভেজানো যে লাল মির্চটা রেখেছিলাম ওইটা আর একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, সাথে যে এই জলের মধ্যে ভিজিয়েছিলাম সেটাও দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম আর চাটনি বানিয়ে নিলাম। এবার দেখো হাতের কাছে সব কিন্তু রেডি। এবার যে ম্যারিনেটেড মাংসটা আছে ওইটাকে আমরা ভেজে নিলাম। আমি কিন্তু তেল ব্যবহার করিনি, কারণ ম্যারিনেশনের সময় কিন্তু আমরা বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম, আর যেহেতু আমরা একটা হেলদি র্যাপ বানাচ্ছি তাই অত্যাধিক তেল আমি এখানে অ্যাভয়েডই করেছি। এবার দেখো আমি আমাদের ময়দাটা আরেকবার একটু নাড়িয়ে চাড়িয়ে ডো বানিয়ে নিলাম, কারণ কি যত নাড়াবো না তত এটা ভালো করে রাইজ হবে। তারপর দেখো কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি যটা লেচি কাটবো সেইভাবে বলসগুলো জাস্ট বানিয়ে রাখলাম। দেখো এইটাও কত ডবল হয়ে গেছে, মানে যত নাড়াচাড়া করবো আমরা ততই কিন্তু ভালো হবে। এবার একটা লেচি কেটে ওর মধ্যে একটুখানি সাদা তিল অর্থাৎ সিজেমে সিডস দিয়ে রুটি বা পরোটার আকারে বেলে নিয়ে কড়াইয়ে হালকা একটুখানি তেল দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে যে আমরা যে দই আর শসার ডিপটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিতে হবে। তার মধ্যে আমি একটু লেটাস দিয়েছি, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তার মধ্যে যে চিকেনটা রেজি ছিল সেটা দিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি স্যালাড, তার উপরে মেয়োনিজের ডিপ আর যে লাল চাটনিটা ছিল সেটা দিয়েছিলাম। আর লাল চাটনিটা কিন্তু সত্যি লিপস স্ম্যাকিং, এটা কিন্তু দারুণ ছিল। আর তোমরাও এটা কিন্তু বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কোনো রকম সেভাবে ফ্যান্সি ইনগ্রিডিয়েন্ট ছাড়াই অথবা কোনো রকম বেশি তেলের ব্যবহার ছাড়াই আমরা তৈরি করে ফেলেছি আমাদের হেলদি শাওয়ারমা র্যাপ। তাহলে তোমরাও আর ওয়েট করছো কেন? বানিয়ে ফেলো এটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। টিল দেন